হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুটো পিঠের রেসিপি, খুব সহজে তাড়াতাড়ি তোমরা বাড়িতে বানিয়ে ফেলবে। তো চলো, প্রথমে কিন্তু আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম, তারপরে তার মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি আমি পিঠেটা বানাতে পারি। তারপরে অল্প একটু কড়াইতে দিয়ে পাক তৈরি করে নিচ্ছি। তারপরে এদিকে আমি ময়দা, সুজি, চালের গুঁড়ি দিয়ে একটা পাতলা অল্প দুধ দিয়েছিলাম, অল্প একটু গুড় দিয়েছিলাম, তারপরে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার তোমরা বলো এটা আমি কি পিঠে বানাচ্ছি, তোমরা কারা কারা বলতে পারো দেখি। তো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, আর টেস্টও হয়েছিল। আর তোমরা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খুব সহজে কিন্তু তাড়াতাড়ি তোমরা এই পিঠেটা বানিয়ে খেতে পারবে। তো চলো, আমি একে একে করে সবগুলো পিঠে বানিয়েছি, কতগুলো পিঠে বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এই পিঠেটা একটু বানিয়ে নিয়েছি, তারপরে আমি ঘি দিয়ে কিন্তু অল্প অল্প করে ভেজেছিলাম, বেশি ঘি ইউজ করিনি, যাতে আমার নিজেরা খাবো তাই অল্প ঘি দিয়েছিলাম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো দেখো আমি কতগুলো পিঠে বানিয়েছি। এরপরে চলে গেছি আমি আর একটা পিঠে বানাতে। ওর ব্যাটারটাও আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এর মধ্যে নারকেলের কোরানো দিয়েছিলাম, বাদাম ভেজে দিয়েছিলাম, পানমৌরি দিয়েছিলাম যাতে খেতে খুব সুন্দর হয়। তো চলো, এটা কি পিঠে বলো। তারপরে তেল দিয়ে হালকা হালকা করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অল্প আঁচেই রাখবে, দিলে পিঠেটা দেখবে খুব সুন্দরভাবে নরম হবে এবং ফুলবে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা কারা কারা পৌষ পার্বণের দিন কী কী পিঠে বানিয়েছো প্লিজ আমাকে কমেন্ট করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাপোর্ট করে দিও।